শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা ঐতিহাসিক প্রেস ক্লাবে। আর আজকে রাজ্য রাজনীতিতে আরও এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হলো। নতুন দল হলো শিক্ষা সমৃদ্ধি পার্টি। এই শিক্ষা সমৃদ্ধি পার্টি 2026-এ বিধানসভায় 50 থেকে 60টি তারা আসনে লড়াই করবে বলে তাদের কর্মকর্তারা বলছেন। উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে এই শিক্ষা সমৃদ্ধি পার্টি ভাঙড়ের এক ভূমিপুত্র, যে ভাঙড়ে আইএসএফের গড়, সেই জায়গায় আরও এক নতুন রাজনৈতিক দল সমীকরণ পাল্টে দিতে পারে কিন্তু ভাঙড়ের রাজ্য রাজনীতিতে। শিক্ষা সমৃদ্ধি পার্টি যারা রয়েছেন তাদের কি লক্ষ্য, তারা কি করতে চায় 26-এ বিধানসভায়? তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়বেন, না তারা স্বাধীনভাবে একত্রে লড়বেন এই 50 থেকে 60টি আসনে? বিশেষ করে ভাঙড়ের একজন ভূমিপুত্র রয়েছে, তিনি কি বলছেন এবং পার্টির প্রেসিডেন্ট, চেয়ারম্যান তারা কি বলছেন শোনাবো আপনাদের থেকে। আপনারা এই চিন্তা ভাবনা করছেন যে আপনারা নতুন রাজনৈতিক দল? অনেক দিন থেকে, মানে লাস্ট 8-10 বছর থেকে আমরা এটা চিন্তাভাবনা করছিলাম, কিন্তু এইরকম কি পার্টি করব বলে চিন্তাভাবনা করছিলাম না। হঠাৎ করে আমরা সবাই বসেছি কি আমাদেরকে আগে আসতেই হবে, এগিয়ে আসতে হবে, কিছু না কিছু করতে হবে, না হলে আমি বললাম না আমি গর্বিত নয়, আমি লজ্জিত। সেই কারণে আমরা সবাই মিলিয়ে এই পার্টিটা করেছি। আর অনেক বছর থেকে আমরা গ্রাউন্ড লেভেল কাজটা করেছি, কিন্তু কেউ জানতে পারে না। সেই কারণে বললাম আর খেলা হবে না, ধাপ্পা হবে। পশ্চিমবাংলায় অনেক রাজনৈতিক দল রয়েছে, নতুন করে আবার আপনারা রাজনৈতিক দল গঠন করলেন, এইটা চিন্তা ভাবনা? কোথায় অনেক রাজনৈতিক দল আছে? শুধু দুটোই তো আছে, বাইনারি। তারপরে একটা নওশাদ সিদ্দিকী, কোথায় বলুন? সিপিএম গণ, কংগ্রেস গণ, কোথায়? দুটোই তো আছে মোটামুটি। আপনারা বলছেন 50টি জায়গায় আপনারা প্রার্থী দেবেন বিধানসভা, সেই জায়গায় ভাঙড় থাকবে কি? আজকেই আমরা বলতে পারবো না, কারণ আছে, কিন্তু আপনারা জেনে যাবেন, একটু অপেক্ষা করুন। আজকে আত্মপ্রকাশ করলেন, এরপরে কি আপনারা জেলায় জেলায় ঝাঁপিয়ে পড়বেন? একদম একদম একদম, আপনারা সবাই দেখতে পারবেন। স্যার আপনার নাম? আমার নাম অভিমন্যু শান্ডেল্য, পার্টি প্রেসিডেন্ট। দেখুন, রাজনীতির যে কথা আপনি বললেন, আমি বিশেষ করে ভাঙড় থেকে উঠে এসেছি, আপনি সেটা বলতে চেয়েছেন, এবং সেখানে যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ আছে, ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের রাজনীতি সম্পূর্ণ আলাদা, ডিফারেন্স রাজনীতি করে ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষ কোনোদিন কোনো রাজনৈতিক দলের ঠেকা নিয়ে বসে থাকে না। ভাঙড়ের মানুষের সামনে যারা কথা দিয়ে আসে যে আমি তোমার জন্য এটা এটা করব, আর ওই রাজনৈতিক দল, ওই রাজনৈতিক নেতৃত্ব যদি ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করে, ভাঙড়ের মানুষকে যদি ধোঁকা দেয়, ভাঙড়ের মানুষ তাকে ছেড়ে দিতে বিন্দু পরিমাণের দ্বিধাবোধ করে না। আপনি বিগত দিনে দেখবেন, যখন কংগ্রেসের রাজত্ব ছিল, আপনি সেই অন্য কংগ্রেসের নেতাদের দেখবেন, বামফ্রন্টের জমানায় আপনি দেখবেন রাজ্জাক মোল্লা, তারপরে যখন তৃণমূলের জমানা আছে ভাঙড়ের বেতাজ বাদশার নাম আপনারা শুনেছেন, তারপরে পরপর চলে আসছে। তো ভাঙড়ে আমরা যে সময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমাদের চিন্তাধারা ভাঙড়কে ডেভেলপমেন্ট করা। আমরা শুধু মুখে কথা বলতে চাই না, আমাদের কথা হচ্ছে ভাঙড়ে আজ পর্যন্ত কেন এখনো কোল স্টোরটা তৈরি হলো না। আমাদের আজকেকার কথা হচ্ছে ভাঙড়ে যেখানে পার গ্রিড হয়েছিল, মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার কথা দিয়েছিল আন্দোলনকারীদের সঙ্গে পার গ্রিড হবে, সেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা হবে, আজও পর্যন্ত তার চিত্র আমরা কেন দেখতে পাইনি। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ভাইজান যখন লড়াই করেছিল, নওশাদ সিদ্দিকী ভাই যখন বলেছিল যে ভাঙড়ে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে, নওশাদ ভাই বলেছিল যে ভাঙড়ে কোল্ড স্টোর হবে, কৃষকের উন্নতি হবে, তার শস্য কোল্ড স্টোরে যাবে, এখনো পর্যন্ত নওশাদ ভাই কেন সেটা করতে পারলো না? কেন মমতা ব্যানার্জি কথা বলার পরেও ভাঙড়ের মানুষের সঙ্গে প্রতারণা করলো? অনেকগুলো কেনর মধ্য দিয়েও ভাঙড়ের মানুষের সামনে বিভিন্ন রাজনৈতিক দল যখন আসবে, তারা ঠিক করবে যে তাদের জন্য কে বেটার। আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই, কারোর সঙ্গে লড়াই নেই। আমার ইচ্ছা, আমরা একটা রাজনৈতিক দল গড়তেই পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমরা রাজনৈতিক দল তৈরি করেছি, আমরা মানুষের দরবারে যাব, মানুষ যার মনে করবে সে আমাদের ভোট দেবে। মানুষ যদি মনে করে যে না, এদের ভোট দেওয়া যাবে না, আমাদেরকে দেবে না, আমরা হেরে যাব, পরাস্ত হবো, আবার আমরা লড়াই করবো, আবার সংগ্রামের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। 30শে নভেম্বর আপনারা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন, আত্মপ্রকাশ ঘটালেন, এরপরে কি প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা ঝাঁপিয়ে পড়বেন? দেখুন, আমরা যখন একটা রাজনৈতিক দল তৈরি করেছি,
মুষ্টিমেয় 2-4 জন মিলে তো নয়। আর রাজনৈতিক দল করার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা। সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে, সেটা বিধানসভা নির্বাচন হতে পারে, এবং সেটা লোকসভা নির্বাচন হতে পারে। যেহেতু আমাদের সামনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন আছে, আমরা এই পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের পার্টির বিভিন্ন প্রার্থী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং আমরা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট জায়গাতে নয়, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের শিক্ষার প্রয়োজন, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের স্বাস্থ্যর প্রয়োজন, পশ্চিমবাংলার সমস্ত এলাকার মানুষের কর্মের প্রয়োজন। আমরা এই এজেন্ডা, আমাদের এই কর্মসূচি নিয়ে আমরা মানুষের কাছে যাব, এবং প্রত্যেকটা রাজ্যে আমাদের কম বেশি প্রার্থী থাকবে। আপনারা বলছেন যে 50টি মতো জায়গায় আপনারা প্রার্থী দেবেন, সেই জায়গায় কি ভাঙড়ে প্রার্থী আপনারা দেবেন? দেখুন, আমরা যে 50 অথবা তার প্লাস আমরা যে প্রার্থী দেব, সেটা আমরা এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে, আজকে আমাদের পার্টির সবে জন্ম হয়েছে, আমরা সবে ভূমিষ্ঠ হয়েছি, তো আমরা চাই না, বা আমাদের এই মুহূর্তে নির্দিষ্ট করে স্পেসিফিক বলতে পারবো না, বা বলা আমাদের উচিত হবে না, বলা সম্ভব হলেও এই প্রশ্নটা আমরা আজকে ক্লিয়ার করতে পারবো না যে আমি ভাঙড়ে ক্যান্ডিডেট দেবো কি দেবো না। সেটা পরে আপনাদের সঙ্গে আলোচনা এবং আমরা ডিক্লেয়ার করে দেবো। শিক্ষা সমৃদ্ধি পার্টি আত্মপ্রকাশ করেছেন আজকে। আপনার পার্টির মূল ভূমিকা চেয়ারম্যান কারা কারা রয়েছে, যদি আমাদের দর্শকদের জন্য একটু তাদের নাম পরিচয় করেন। দেখুন, আমাদের এই যে রাজনৈতিক দল শিক্ষা সমৃদ্ধি পার্টি যেটা তৈরি হয়েছে, সেই পার্টির আমাদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট অভিমন্যু সান্যাল, আমি শাহ আলম, আমি এই পার্টির একজন সম্পাদক, আর গৌতম বাগচি মহাশয় আছেন আমাদের এই পার্টির ট্রেজারার। এছাড়াও আর আমাদের আরও কমিটি আছে, আমরা এই কমিটি নিয়েই মোটামুটি আগিয়ে চলেছি। ঠিক আছে, ধন্যবাদ। চিন্তাভাবনা অনেক বছরের, মানে খুব স্ট্রাকচার্ড ওয়েতে বলতে গেলে বিগত 2 বছর ধরে আমরা এটা নিয়ে অনেক পড়াশুনো করেছি, লোকেদের সঙ্গে যোগাযোগ করেছি, গ্রাসরুট লেভেলে লোকের সঙ্গে কথা বলেছি। তো হ্যাঁ, বিগত 2 বছর তো বলতেই পারেন, বা তার উপরেও, তার অনেক বেশি। এই সময়টা আপনারা কেন বেশি পশ্চিমবঙ্গে 2026-এ আসন্ন নির্বাচন, আমরা মনে করলাম যে পশ্চিমবঙ্গে সেই সময় এসে গেছে। আমরা মনে করি যে এখন পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কথা বলার একটা রাজনৈতিক দল তার দরকার, যে পশ্চিমবঙ্গের মানুষের অভিমান নিয়ে কথা বলার একটা রাজনৈতিক দলের দরকার, এবং আমরা সেই রাজনৈতিক দলরা হয়ে উঠতে চাই। পশ্চিমবাংলায় বর্তমানে 2টি দল স্পষ্টভাবে রয়েছে, তৃণমূল এবং বিজেপি। আপনারা এই 2টি দলকে কি অ্যাভয়েড করবেন না কোনো একটা দলের সঙ্গে মিলিয়ে, বা তার চিন্তাধারা? আমরা সম্পূর্ণভাবে স্বতন্ত্র একটা রাজনৈতিক দল। আমরা আবারও বলেছি যে আমরা যখন এই পার্টিটা তৈরি করার ডিসিশন নিয়েছি, আমরা পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কনসাল্ট করিনি এবং তার দরকারও মনে করিনি। আমরা শুধু এইটুকুনি ভেবেছি পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তে কী প্রয়োজন, কী দরকার, এবং সেই দরকারগুলোকে মাথায় রেখেই আমাদের এই শিক্ষা সমৃদ্ধি পার্টির আজকে জন্ম। তো পশ্চিমবঙ্গের বুকে যে কজন রাজনৈতিক দল আছে, তাদের যদি আমাদের এজেন্ডা যদি তাদের সঙ্গে অ্যালাইন করে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ইতিমধ্যে আপনারা বলেন যে 50টি মতো সিটে আপনারা 26শে বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন, সেই 50টির মধ্যে কি ভাঙড় থাকবে? সেটা আগামী দিনে আমরা জনগণের সামনে আমাদের কর্মসূচির মাধ্যমে প্রকাশ করব। এই মুহূর্তে আমি পার্টিকুলারলি সিট ওয়াইজ, ক্যান্ডিডেট ওয়াইজ ডিসক্লোজার দিতে পারবো না, বাট হ্যাঁ, আমরা আগামী দিনে তো অবশ্যই আপনারা জানতে পারবেন, খুব শীঘ্রই জানতে পারবেন। এটা আপনারা আজকে আত্মপ্রকাশ করলেন, তাহলে এরপরে কি জেলায় জেলায় আপনাদের দলের আপনি আগামী দিনে অবশ্যই আমাদের কর্মসূচি দেখতে পাবেন, জনগণ আমাদের কর্মসূচি দেখতে পাবে। মেন ম্যানিফেস্টো আমরা আজকে ডিক্লেয়ার করছি না, আছে আমাদের। আজকে এই সময় নিয়ে যে আমরা ম্যানিফেস্টোটা ডিক্লেয়ার করে সবাইকে জানিয়ে রাখবো। আমাদের যে কম্পিটিটর যারা পার্টিরা, অন্য দল, ওদেরকে যদি আমরা বলে রাখি, তাহলে তোরা জেনে যাবে এরা কী করতে চাইছে, ওরা নিয়ে নেবে। কিন্তু আবার ম্যানিফেস্টোর আপনারা জানতে চাইছেন, এক সেন্টেন্সে বলে দিচ্ছি, এক বাক্য, পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না। এইটাই আমাদের মেইন ম্যানিফেস্টো। টোটাল কতগুলো সিটের যে আপনার দাবিদার, মানে অন্তত 50 প্লাস। আচ্ছা, মানে রাজ্যেই শুধুমাত্র, রাজ্যের বাইরে? রাজ্যের বাইরে। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের ম্যানিফেস্টো, আপনি বলছেন এখনই বলা যাবে না, তো মানে অ্যাক্টিভিটিসগুলো মানে কীভাবে আপনারা এগোতে চাইছেন, মানে পথ চলাটা বলবেন? আমি আগেই বললাম, আজকে আপনারা ট্রেলার দেখেছেন, একটু অপেক্ষা করুন, পুরো বইটা দেখতে পারবেন। এর জন্য আপনাকে না একটা আমাদের হিস্ট্রি দেখতে হবে, রাজনৈতিক হিস্ট্রি নয়, রাজনৈতিক ইতিহাস নয়। আমরা 4 জন এখানে বসে আছি, আমাদের ইতিহাসটা দেখবেন, আপনারা বুঝে যাবেন
আমরা যখন কিছু মেনে নিয়েছি, সংকল্প নিয়েছি, আছি। মানুষকে আরও বৃহত্তর ভাবে আমাদেরকে জানাতে হবে আমাদের কি কি পরিকল্পনা আছে। আপনি জিজ্ঞেস করছিলেন ম্যানিফেস্টো, যদি ম্যানিফেস্টোটাকে 3টে শব্দে বলা যায়, আবারও বলবো, শিক্ষিত বাংলা, সুস্থ বাংলা, সুরক্ষিত বাংলা, এটাই ম্যানিফেস্টো। আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন, সেটা এই 3টে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা জানাবো। আপনারা কি এককভাবে লড়াই করবেন না কোনো বড় বা ছোট মানুষ? আমরা স্বাধীনচেতা মানুষ, আমরা কারুর সঙ্গে ডিসকাশন করে এই ডিসিশনে আসিনি, যেটা দাদা বলছিলেন। আমরা নিজেরাই এটাকে তৈরি করেছি। এর সম্পূর্ণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের নিজেদের, এবং আমরা আমাদের সেই স্বাধীনচেতা মনোভাব, সেই মেজাজ, সেটাকে আমরা বজায় রাখবো। জেলা কি আপনারা টার্গেট করেছেন? সমগ্র রাজ্য, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সমস্ত রাজ্যটা আমাদের ইম্পর্টেন্ট। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম মেরুকরণ ঢুকে পড়েছে, আপনারা কোন দিকে যাবেন? মানব ধর্ম। এই পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের মতো মনীষী জন্মেছেন, অরবিন্দ ঘোষ জন্মেছেন, রামকৃষ্ণ পরমহংস দেব জন্মেছেন। যখন আমি নিজের বক্তব্য দিচ্ছিলাম, এসআইআর খুব বড় জিনিস নয়, এটা শুধু যারা মারা গিয়েছে বা যারা রাজ্য ছেড়ে চলে গেছে ওদের নামটা ওখান থেকে ডিলিট করতে হবে, বাট এইটাই একটা এখানে কাজ, এর থেকে বেশি কিচ্ছু নয়। এসআইআর আমি এই দেশের লোক আছে কি আছে না ডিসাইড করতে পারে না। আপনার নাম? অভিমন্যু শান্ডিল্য।